দেখুন বড়াগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আর আজকে আমরা যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে যদি আপনারাও বড়াগুলো বানান, আপনাদের বড়াও কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। আর ভেতরটা হবে একদম সফট মোলায়েম, আর উপরটা হয়েছে একদম মুচমুচে। আর সবচেয়ে বড় কথা, এটা আপনারা 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, তখনও কিন্তু এটা শক্ত হবে না আর কিছুই হবে না। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি, সফট মোলায়েমই থাকবে। আর এই যে দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো তালের বড়া। বড়াগুলো যেভাবে বানাবো অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কিছুই হবে না, ভেতরটা থাকবে একদম সফট মোলায়েম। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ সুজি, এখন একটা বাটিতে নিয়ে নেব। এবার সুজিটাকে জল দিয়ে ধুয়ে নেব। সুজিটা একদম পরিষ্কারই আছে, সেজন্য একবার ধুলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি সুজিটাকে এরকম অবস্থাতেই রেখে দেব। আর এখানে আমি তালের পাল্প নিয়েছি, পাল্পটা আগে থেকে বের করে রেখেছি। এখন একটা ছাঁকনিতে নিয়ে নেব আর পাল্পটাকে ছেঁকে নেব। এভাবে নেড়ে দেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তালের পাল্পটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটা বাটি নিয়ে নিলাম। আমি ময়দা আর সুজি দিয়ে বানাবো, আপনারা চাইলে সুজির জায়গায় চালের গুঁড়িও দিতে পারেন। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। আমি 2 কাপের থেকে অল্প কম আছে ময়দাটা নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নিতে পারেন। এখন আমি ভিজিয়ে রাখা সুজিটাও দিয়ে দেব। সুজিটা ভেজানোর জন্য কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য লবণ, পিঠাতে কিন্তু একটু লবণ দিলে খুব ভালো টেস্ট আসে। আর এখানে নিয়েছি আমি পাউডার করা চিনি, চিনিটা আপনারা কম বেশি করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তবে মিষ্টিটা কম যেন না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে, মিষ্টি কম হলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, চাইলে আপনারা দানা চিনিটাও দিতে পারেন, সেই ক্ষেত্রে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, এটাও দিয়ে দেব, এটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। আর এখানে নিয়েছি নারকেল কোড়ানো, এটাও দিয়ে দেব। নারকেল কোড়ানো দিলেও কিন্তু খুব ভালো হয়, আপনাদের হাতের কাছে যদি নারকেল কোড়ানোটা থাকে তাহলে অবশ্যই দেবেন। এখন আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা শুকনো হয়েছে। আর আমি চেক করে নিয়েছি, দেখি মিষ্টিটা একটু কম হয়েছে, সেজন্য আমি অল্প দানা চিনি দিয়েছি। আপনারাও চেক করে নেবেন, বড়াতে কিন্তু মিষ্টি কম হলে একদম ভালো লাগে না। তালের পাল্পটা নেব আর অল্প অল্প করে মেশাবো। একবারে যদি দিয়ে দিই তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। আমাদের পারফেক্ট ডো বানানোর জন্য যতটুকু তালের পাল্পটা লাগবে আমি সেটা বুঝে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা উপকরণ মেশাবো, যেটা মেশালে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর ভেতরটা থাকবে একদম নরম তুলতুলে। আর এমনিতে বড়া দেখবেন আজকে বানাবেন কালকেই শক্ত হয়ে যায়, কিন্তু এটা দিলে কিন্তু অনেকদিন পর্যন্ত নরম থাকবে, খেতেও খুব ভালো লাগে। আমি এভাবে অল্প অল্প করে খুব ভালো করে মেখে নেব। প্রথমে ভালো করে মেখে দেখব, যদি লাগে আর একটু দেব। আমি ভালো করে মেখে নিয়েছি, কিন্তু অনেকটাই শক্ত আছে, তার জন্য এখন আরো আমি তালের পাল্প মেশাবো। আবারও 2 হাতা পাল্প নিয়ে নিলাম, আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটাকে কিভাবে মেখে নিচ্ছি। আপনারা যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু বড়াগুলো ফুলকো ফুলকো হবে আর খেতে মোলায়েম হবে। আমি কিন্তু অনেকটা সময় লাগিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকম থাকবে। এবার এখানে নিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার জন্যই কিন্তু বড়াগুলো খুব নরম তুলতুলে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দেওয়ার পরেও কিন্তু আমি এভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই ব্যাটারটা হাত দিয়ে মাখানোর, হাত দিয়ে মাখলেই কিন্তু খুব ভালো হয়। এবার আমি এটা রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। যেহেতু আমরা সুজিগুলো ভিজিয়ে দিয়েছি সেজন্য কিন্তু রেস্টে রাখার দরকার নেই, কিন্তু আমি
বেকিং পাউডারটা দেওয়ার জন্য 5 মিনিট রাখবো, তাতেই কিন্তু খুব ভালো করে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর এদিকে রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এখন আমি অল্প অল্প করে ব্যাটার নেব আর এভাবে দিয়ে দেব। বড়াগুলো চাইলে আপনারা আরো বড় বা ছোট করেও নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। কিন্তু যেহেতু এখানে বেকিং পাউডার আছে, এটা কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর তেলটা সবসময় মিডিয়াম গরমেই রাখতে হবে, যদি কম থাকে তাহলে ভালো হবে না, একদম গলে যাবে আর তেলটা ভিতরে ঢুকে যাবে। আর যদি বেশি হাই হিটে করেন তখন কিন্তু ভেতরটা ভাজা হবে না, উপর থেকে কালারটা চলে আসবে। আমি যে কয়টা কড়াইতে ধরছে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে কিন্তু এখনো আমি নাড়াচাড়া করিনি, দেখুন আপনি আপনি ফুলে কিন্তু উপরে ভেসে উঠেছে। এই যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি উল্টে দেব। এখন কিন্তু কালারটা আসতে শুরু হয়েছে, আর এভাবেই আমি নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব আর এভাবেই বাদবাকি বড়াগুলোকে ভেজে নেব। আজকে আমরা যেভাবে বড়াগুলো বানিয়েছি ঠিক একইভাবে যদি আপনারা বড়াগুলো বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বড়াগুলো ঠান্ডা হওয়ার পরেও দেখবেন নরম থাকবে, শক্ত হবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।